بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কোনো স্বামী যদি দিনকে গালি দেয়, দিন সম্পর্কে কোনো ঠাট্টা তামাশামূলক কথা বলে বা দিন সম্পর্কে মানে কুমন্তব্য করে, তাহলে স্বাভাবিকভাবেই সে কাফের হয়ে যায়। এবং এটা কিন্তু আমরা জানি, এটি স্বাভাবিকভাবেই এই বিধানটি আমরা আগে থেকে জানি যে দিনকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কোনো ঠাট্টা তামাশা বা কোনো ধরনের গালিগালাজ করা বা কোনো নেতিবাচক কথা বলা, এটি একজন মুসলিম ব্যক্তির ঈমান ধ্বংস হওয়ার একটি অন্যতম কারণ। ঈমান ধ্বংস হওয়ার বা তার ইসলাম ধ্বংস হওয়ার একটি অন্যতম কারণ। তো উনি বলছেন যে যদি কোনো স্বামী এরকম করে এবং পরে ভুল বুঝতে পারে হয়তো দু একদিনের মধ্যেই, এবং সে এটা থেকে তওবা করে, তাহলে কি এক্ষেত্রে একজন আলেম সম্ভবত ফতোয়া দিয়েছেন যে তাদের স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে। তো এই কথাটি সঠিক কিনা, এই কথাটি সঠিক কিনা? প্রথমত আমরা যে বিষয়টি জানব সেটি হলো যে একজন ব্যক্তি যখন দিন সম্পর্কে, দিনকে গালি দিবে অথবা আল্লাহকে গালি দিবে অথবা রসুলকে গালি দিবে অথবা ঠাট্টা তামাশা করবে অথবা কুফরি কথাবার্তা বলবে, তাহলে সে ব্যক্তির ঈমান বিনষ্ট হয়ে যাবে। এবং এটা পবিত্র কোরআনের একটি আয়াতই যথেষ্ট আমাদের জন্য। সূরা তাওবার 65 নম্বর আয়াত দেখুন, যেখানে বলা হয়েছে ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আপনি তাদেরকে প্রশ্ন করলে অবশ্যই তারা বলবে আমরা তো আসলে ঠাট্টা তামাশা করছিলাম, আলাপ আলোচনা খেল তামাশা করছিলাম। তো তাদেরকে বলে দিন যে তোমরা কি আল্লাহ, তার আয়াতসমূহ এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা তামাশা করছো, বিদ্রূপ করছিলে? তারপর মহান আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ওযর পেশ করো না, তোমরা তো ঈমান আনার পর কুফরি করেছো। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াত থেকে যে আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, আল্লাহর আয়াতসমূহকে নিয়ে, ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে কোনো ঠাট্টা তামাশা, কোনো ধরনের গালিগালাজ বা কোনো অবহেলা, মানে কোনো হেয় করে কোনো কথাবার্তা বললে একজন ব্যক্তি মুসলিম থাকতে পারেন না, তার ঈমান ধ্বংস হয়ে যাবে, তার ইসলাম নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে যদি এমনটি হয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যাদের বিবাহ আছে, তাহলে স্বামী যদি এরকম করে তাহলে তাদের বিবাহ বাতিল হয়ে যাবে কিনা বা তালাক হয়ে যাবে কিনা, এটা প্রশ্ন। মূলত ওলামায়ে কেরাম যেটি বলেছেন সেটি হলো যে তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেননি। তাদের বিবাহ যে ঠিক থাকবে এটা সবাই বলেছেন যে তার বিবাহ ঠিক থাকবে না, সকলেই বলেছেন যে তাদের বিবাহ টিকবে না। এটি জুমহুরুল উলামা, সকল উলামা ইকরামের মত। সকল উলামা ইকরামের মত হলো যে তাদের বিবাহ টিকবে না। যেটা মতভেদ রয়েছে আলেমদের মধ্যে সেটা হলো যে এটা কি তালাক হবে নাকি সাধারণ এমনি বিচ্ছিন্ন বিবাহ বাতিল, যেটা ফাসখ বলা হয়, যেটাকে যে এটা কি তালাক বলে গণ্য হবে নাকি ফাসখ হবে, অর্থাৎ বিবাহ বাতিল হবে, তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে তারা। তো জুমহুরুল উলামা ইকরাম, অধিকাংশ বিদ্বানগণ বলছেন যে এটি তালাক হবে না, তবে তালাকের মতোই হুকুম প্রযোজ্য হবে, কিন্তু তালাক হবে না এক্ষেত্রে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি অবশ্য বলেছেন যে এটি তালাক বলে গণ্য হবে। যদি একবার এরকম করে তাহলে এটি এক তালাক হলো, আবার যদি পুনরায় তওবা করার পর আবার এরকম করে তাহলে দুই তালাক, আবার এরকম করলে তিন তালাক, এভাবে তিনবার হলে তাহলে তিন তালাক হয়ে যাবে এবং তার স্ত্রী তার সাথে আর বিবাহ করতে পারবে না, অন্যর সাথে বিবাহ না হলে। যদি ওর যদি অন্য কারোর সাথে বিবাহ হয় এবং কোনো কারণে ওই স্বামী তাকে তালাক দেয় তাহলে এর সাথে আবার বিবাহ করা বৈধ হবে। তো এক্ষেত্রে তার মত এটি যে তালাক হবে। আর জমহুরুল উলামা ইকরাম, অধিকাংশ উলামা ইকরাম বলছেন যে তালাক হবে না, তবে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তাকে ইদ্যত পালন করতে হবে। ইদ্যতের তো চলা অবস্থায় যদি স্বামী তওবা করে এবং নিজের ভুল বুঝতে পারে তাহলে তাকে ইদ্যতের মধ্যে থাকলে তার বিবাহের আর প্রয়োজন নাই, ফিরিয়ে নেবেন, বিবাহের আর প্রয়োজন নাই, ফিরিয়ে নেবেন স্বাভাবিকভাবেই। আর যদি ইদ্যতের বাইরে চলে যায়, ইদ্যত শেষ হয়ে যায় মহিলার, তাহলে তাকে কি পুনরায় বিবাহ করতে হবে না এমনি ফিরিয়ে নেওয়া যাবে? এ ব্যাপারেও আবার মতভেদ আছে আলেমদের মধ্যে। তবে মানে সব থেকে যেটা নিরাপদ যেটা হলো সেটা হলো পুনরায় বিবাহ করে নেওয়া, তালাকের মতোই, তালাকের মতোই পুনরায় বিবাহ করে নেওয়া। এটাই সব থেকে ভালো। যদি অনেক ওলামা ইকরাম বলছেন বিবাহ প্রয়োজন নাই, আবার ফিরিয়ে নিলে হবে, কিন্তু সব থেকে ভালো হচ্ছে, নিরাপদ হচ্ছে
যে আবার পুনরায় বিবাহ করে নেওয়া যদি ইদ্যত শেষ হয়ে যায়। আর যদি ইদ্যত শেষ না হয় তাহলে তো তওবা করলে হয়ে গেল, তাকে আবার ফিরিয়ে নিতে পারবেন স্বাভাবিক অবস্থায়। তো এটি হলো বিধান। তো হয়তো অনেকের কঠিন মনে হতে পারে বিষয়টি, আমি আবার বলছি যে যে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটি কি তালাক বলে বিবেচিত হবে না বিবেচিত হবে না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে তালাক বলে বিবেচিত হবে। অন্যান্য ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন যে তালাক বলে বিবেচিত হবে না, তবে বিবাহ বিচ্ছেদ হবে এবং তালাকের মতোই তাকে ইদ্যত পালন করতে হবে ওই মহিলাকে। যদি ইদ্যতের মধ্যে স্বামী তওবা করেন তাহলে স্বামী তাকে আবার ফিরিয়ে নিতে পারবেন। আর যদি ইদ্যতের বাইরে চলে যায় তাহলে তাকে বিয়ে করে নেওয়াটাই সব থেকে নিরাপদ। যদিও কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন বিয়ে করার প্রয়োজন নাই, কিন্তু এটাই হচ্ছে নিরাপদ। এই হলো মানে মূল মাসালা। এখানে হয়তো অনেকের প্রশ্ন হতে পারে যে তালাক, বিবাহ যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে তালাক বলা আর না বলা নিয়ে এটা নিয়ে বিতর্ক করার কি আছে? আমাদের মধ্যে অনেকের হয়তো মনে প্রশ্ন উঠছে এখন যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে যদি হয়ে যায়, আর তালাকের মতো ইদ্যত পালন করছে আবার সব কিছু হয়, তাহলে তালাক বলছি বা বলবো না কেন, বা তালাক না বলার কারণটা কি, এখানে লাভ ক্ষতি কি আসলো? এটা হয়তো অনেকের প্রশ্ন হতে পারে। আসলে এটার কারণ হলো যে যদি এটাকে তালাক বলে বিবেচনা করা হয়, যদি এটাকে তালাক বলে বিবেচনা করা হয় তাহলে এটি তার এক তালাক হয়ে থাকলো। ধরেন একজন ব্যক্তি কোনো ইসলামকে গালি দিল, গালি দেওয়ার পর কারণে সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। তো কুফরি করার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে। তো যারা বলছেন যে তালাক হবে এটি, তাদের মতে এটা এক তালাক হয়ে গেল। আর যারা বলছেন যে এটি তালাক না, স্বাভাবিক বিচ্ছেদ, তাদের মতে এটি তালাক হলো না। তার মানে ওই ব্যক্তি পরবর্তীতে তার স্ত্রীকে আরও দুই তালাক দেওয়ার সুযোগ পাচ্ছেন, দুই তালাক দেওয়ার সুযোগ থাকছে তার। আর যাদের মতে তালাক হয়ে যাবে তাদের মতে একটা তালাক হয়ে থাকলো, তারপরে আর একটা দিলে তাও সুযোগ পাবেন, আর তৃতীয় দিলে তার ফিরিয়ে নেওয়ার সুযোগ পাবেন না। এটি হচ্ছে পার্থক্য, এটি হচ্ছে পার্থক্য বা মতভেদের কারণ এটি। যাদের মতে তালাক হবে তারা এটিকে এক তালাক হিসেবে গণ্য করবেন যে এক তালাক হয়ে থাকলো, আর যারা বলছেন যে এটি তালাক না, তাদের মতে তালাক হয়নি। এটি এই জন্যই কিন্তু মতভেদটা বা মতভেদের ফলাফল হচ্ছে এটা। এখন আপনি আরেকটা বিষয় বলেছেন যে রাগের মাথায় বা বিচলিত হয়ে এই বিষয়টি, মূলত ওলামায়ে কেরাম যেটা ছাড় দিয়েছেন সেটা হলো কোনো ব্যক্তি যদি এতই রেগে যায় যে রাগে স্বাভাবিকভাবে তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, সে কি বলছে সে জানে না, সে কি করছে তার ফলাফল কি হবে সে সেটা বুঝে না, তখন এই অবস্থায় যদি কোনো কিছু বলে ফেলে এ ধরনের কোনো কথাবার্তা, তাহলে সেটি কুফরি বলে বিবেচিত হবে না ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাকে ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। সে যদি সাথে সাথে যখন তার স্বজ্ঞান আসবে সে যদি তওবা করে ইনশাআল্লাহ তার কোনো ক্ষতি হবে না, এটি তারা বলেছেন। কিন্তু দেখুন মানে এটি হলো কোনো অবস্থায় এমন রাগ যে রাগ অতিরিক্ত একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, যেটাতে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, সে কি বলছে সে জানে না, সে কি করছে সে জানে না, পাগলের মতো যেটা বলে প্রায় বলা যায়, অথবা ঘুমন্ত ব্যক্তির মতো যেটা। তো এ ধরনের পরিস্থিতিতে শুধুমাত্র ছাড় দিয়েছেন। কিন্তু যদি স্বাভাবিক রাগ হয় তাহলে কিন্তু না, স্বাভাবিক রাগ। আর মানুষ তো এইসব কথাবার্তা স্বাভাবিক রাগের মাথায় বলে, সেজন্য মানে স্বাভাবিক রাগ থাকলে সেটাও বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। কিন্তু যদি অতিরিক্ত মানে চূড়ান্ত রাগ হয়ে যায় তাহলে শুধুমাত্র সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হবে না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।